শুধু বিহার রাজনীতি নয়, জাতীয় স্তরের সমীকরণেও বিজেপিকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিয়েছে জনসুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। সোমবার বিজেপির সভাপতি নীতিন নবীনের দুর্গে ধস নামিয়ে বাঁকিপুর উপনির্বাচনের বড় জয় ছিনিয়ে নিয়েছেন পিকে। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে প্রায় 19,000 ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর। এক বছরেই ধুয়ে মুছে গেল 52,000-এর লিড। ভোট কুশলী থেকে ভোট জয়ী প্রশান্ত কিশোরের রাজনৈতিক কেরিয়ার নিঃসন্দেহে প্রশংসনীয়। একসময় বিজেপি সহ একাধিক রাজনৈতিক দলকে নির্বাচনে জয়ের রাস্তা সাজিয়ে দিয়েছিলেন। 2026 সালে নিজেই জয়ী হয়ে পিকে বোঝালেন তিনি স্রেফ কিং মেকার নন, কিংও বটে। উপনির্বাচন হলেও বিজেপি শাসিত রাজ্যে বিজেপির এই হার জাতীয় রাজনীতিকেও আন্দোলিত করেছে। কিন্তু বিজেপি এই ধাক্কা খাওয়ার পরেও নীরব রইল কালীঘাট। সমাজ মাধ্যমে কোনো শব্দ খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন নীরব মমতা অভিষেক? চর্চা জাতীয় রাজনীতিতে। সোমবার বিকেল 4টের মধ্যেই ফলাফল পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল। সন্ধ্যে 6:45 নাগাদ জয়ের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছেন পিকে। কিন্তু সেই থেকে এখনো পর্যন্ত বাঁকিপুরের রাজনৈতিক বাঁক এবং বিজেপি বিপর্যয় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট নেই মমতা অভিষেকের। প্রতিবাদ থেকে অভিনন্দন, শোক থেকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এক্স পোস্টেই যখন মমতা অভিষেকের রুটিন হয়ে উঠেছে, তখন পিকের জয়ের বেলায় কেন নীরবতা, তাও কৌতূহল তৈরি করেছে। এ বিষয়ে কালীঘাটের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা মেলেনি। তবে কালীঘাট ঘনিষ্ঠ নেতারা ঘরোয়া আলোচনায় মূলত দুটি কারণের কথা তুলেছেন। একাংশের বক্তব্য, বিহারে বিজেপি বিরোধী শক্তি হিসেবে মমতা অভিষেকের বন্ধু দল আরজেডি, তারা সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া শরিক। প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি তা নয়। বাঁকিপুরে বিজেপি হারলেও আরজেডির অবস্থা শোচনীয়। লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের দলের প্রার্থী তৃতীয় স্থানে রয়েছে। প্রশান্তের সঙ্গে আরজেডি প্রার্থী রেখা কুমারীর ভোটের ব্যবধান প্রায় 50,000। ফলে প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানিয়ে আরজেডিকে চটাতে চায়নি কালীঘাট। কারণ বাঁকিপুর উপনির্বাচনে আরজেডির প্রচারের মূল কথাই ছিল প্রশান্ত কিশোরকে ভোট দেওয়া মানে আসলে বিজেপিকেই দেওয়া। কারণ জনসুরাজ পার্টি বিজেপিরই বি টিম। পিকের এই জয় বিজেপির ধাক্কা বলে মনে হলেও আসলে ইন্ডিয়া জোটই চাপে পড়ে গিয়েছে। ইন্ডিয়া জোটকে আটকাতে বাঁকিপুর থেকে নবগঠিত জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোরকে জিততে সাহায্য করেনি তো বিজেপি, যাতে পুরনো রাজনৈতিক শত্রুদের দমানো সহজ হয়। সেক্ষেত্রে জোটের সক্রিয় শরিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পিকে শুভেচ্ছা জানান, তাহলে ইন্ডিয়া জোট তা মোটেই ভালোভাবে নেবে না। অনেকেরই বক্তব্য, প্রশান্তকে অভিনন্দন জানালেই ফের আইপ্যাক প্রসঙ্গ নতুন করে মাথাচাড়া দিতে পারে। সেটা এড়িয়ে যেতে চাইছে মমতা এবং অভিষেক। বাংলায় তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙনের মুখে পড়েছে। মমতার হাত ছেড়ে চলে যাওয়া নেতারা প্রায় প্রত্যেকেই দলের বিপর্যয়ের জন্য অভিষেক এবং আইপ্যাককে দায়ী করেছেন। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাক। বলা হয়, অতি কঠিন পরিস্থিতিতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক অটুট রাখতে নানান গুরুত্বপূর্ণ সলা পরামর্শ দিয়েছিলেন। 2021 সালের ভোটে এই পিকেই ছিলেন আইপ্যাকের মাথা। ভোট মেটার পরে যদিও ভোট কুশলীর কাজ সেরে দিয়ে বিহারে নিজের রাজনৈতিক দল করেন তিনি। 2024 সালের ভোটের সময় থেকেই প্রশান্তের সঙ্গে তৃণমূলের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একটি সাক্ষাৎকারে প্রশান্ত সম্পর্কে প্রশ্ন করা হলে অভিষেকের জবাব ছিল ওভার রেটেড, অর্থাৎ তিনি যা তার তুলনায় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। আবার প্রশান্ত বিভিন্ন সময়ে তৃণমূলের কাঠামোয় দুর্নীতির শ্যাওলা নিয়ে বিবিধ মন্তব্য করেছিলেন। এই পরিস্থিতিতে সব দিক বিবেচনা করেই কালীঘাটপন্থীদের অনেকের বক্তব্য, মমতা এবং অভিষেক হয়তো বুঝেই কোনো টুইট করেননি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।